না না ঠিক আছে। বাঙালি বাঙালিকে দেখবে গোয়া হসপিটালের বেডে আর স্যালাইন। তো গাইস এখন ম্যাগি রান্না হচ্ছে, চলো ধীরে ধীরে এইগুলো কেটে কেটে টাইলস মারবে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, হর হর মহাদেব, শুভ সকাল সবাইকে। তো আজ আমরা এই মন্দিরে ছিলাম, দেখতে পাবে এখানে, আর এখান থেকে এখন আমরা রওনা দেব দ্বারিকার উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। আর একদিকে দেখতে পাচ্ছ তারকদার সাইকেল, আর একদিকে তারকদার সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে আর সবসময় আনন্দ খুশিতে থাকে, আমরাই থাকি আনন্দ খুশিতে। আর চলো যাত্রাপথ শুরু করা যাক। আর শুরু করার আগে আজকে সকালটা হবে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে, কারণ কালকে যেভাবে আমরা বালির মধ্যে দিয়ে সাইকেল ঠেলে ঠেলে এনেছিলাম এত কষ্ট করে, একটা কারণে কষ্ট হচ্ছে আমার চিকন চাকা, আর ওই জন্য বালির ভিতরে বেশি ভেতরে ঢুকে যাচ্ছে। তো চলো প্রথমের কাজ হবে সাইকেলটা বাইরে বের করা। এটা হচ্ছে কঠিন কাজ। চলো আগে চটজলদি সাইকেলটা বাইরে বের করে নিই, তারপর কথা হচ্ছে। অবশেষে গেটটা পার করতে পারলাম, আর তারকদা আমার সাইকেলের চাকার ছাপ ধরে ধরে চলে আসছে। অনেক কষ্ট করার পর সাইকেলটা এই বালির মধ্যে দিয়ে বাইরে বের করতে পারলাম। তারকদাও ক্লান্ত হয়ে গেছে। আর চলো দরজাটা আটকিয়ে দিই প্রথমে। ও বাপরে বাপ। এখন সাইকেলের প্যাডেল ঘুরতে থাকবে আর আমাদের সাইকেলের চাকা সামনের দিকে আগিয়ে যাবে। ও তারকদা, আজ রাস্তা তো চাবুক, পুরো চাবুক চাউক, আর রাস্তায় চলতে চলতে চলন্ত লরি দেখতে পাচ্ছি, লরির গাড়ি দেখতে পাচ্ছি, আর রাস্তাটাও চলন্ত একদম। হাসি মুখ এবং আনন্দের সাথে সাইকেল চালানো আর বেশিক্ষণ সইল না আমাদের কপালে, তাই বেশ কিছুটা আসতে না আসতেই আবার পুরো খাড়া রাস্তা পেয়ে গেলাম। তো সকাল দেখতে পাচ্ছ একটা গাড়ি আসছে, তাও কত স্লো, বাপরে বাপ। রাজস্থান চলার পথে দেখতে পেলাম কিছু মানুষ তার বিলাসবহুল জীবনযাপনের জন্য যেভাবে টাইলস পাথর ব্যবহার করে, সেই কারণে আমাদের দেশের বেশ কিছু পাহাড় যেগুলো বিলুপ্ত হতে চলেছে ধীরে ধীরে। তো এখন প্রচুর খিদে পেয়ে গেছে, রাস্তার মাঝখানে কি করব, তাই কাছে ম্যাগি ছিল, সাইকেলটা এই পাশে রেখে দিয়েছি। এখন রাস্তার ওই পারে যাবো। ওই পাশে এই পারে একটা নির্জন জায়গা, এখানে এখন ম্যাগি রান্না হবে। এখান থেকে ম্যাগি খাওয়া দাওয়া করে সামনে থেকে বেরিয়ে যাবে। তো গাইস এখন ম্যাগি রান্না হচ্ছে, চলো। রাস্তার এই সাইডে এসে এখন রান্না করছি ম্যাগি। চলো আজকে ম্যাগিটা রান্না করে নেই, তারপর এখান থেকে খাওয়া দাওয়া করে সামনের দিকে আগিয়ে যাব। তো প্রায় হয়ে গেছে ম্যাগিটা, দেখতে পাবে। তো চলো চটজলদি খাওয়া দাওয়া সেরে ফেলি, তারপর এখান থেকে সামনের দিকে রওনা দেব। না হয়ে গেছে, চলো হালকা টেস্ট করা যাক। তোমরাও এইভাবে বাড়িতে ম্যাগি রান্না করে খেয়ে চেক করবে, দারুণ হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের ম্যাগি, তারপর আবার বেরিয়ে পড়লাম সামনের দিকে। এখনও 50+ আমাদের যেতে হবে। চলো টুকটুক করে সামনের দিকে আগিয়ে যাওয়া যাক। লুনি যে নদীটা বয়ে গিয়েছে রাজস্থান দিয়ে, সেই নদীর ব্রিজের উপরে নদীটা আজকে খা খা করছে জল অপূর্ণতায়। আমি এখন দাঁড়িয়ে আছি রাজস্থান লুনি নদীর ব্রিজের উপরে। এই জায়গাটা লুনি নদীর ব্রিজ, এই পার থেকে এই পারটা
বিশাল আকারের ব্রিজ আছে, কিন্তু জল বলতে সামান্য দেখতে পাবে তোমরা, এইটুকু জল বয়ে যাচ্ছে এই নদী দিয়ে। তো এখন যাব মন্দিরে। তো সামনে একটা মন্দির আছে, এখানেই কথাবার্তা বলি। এই যে, তো চলো, এই যে মন্দিরটা আছে, এই মন্দিরটা গিয়ে কথাবার্তা বলি, দেখি আজকে এখানে থাকার ব্যবস্থা হয় কিনা। চলো। তো বড় মন্দির বানিয়ে রেখেছে, আর আমাদের মতো ভক্তদের জায়গা নেই সেরকম মন্দির কিসের। তো আমাদের বললো থাকা হবে না এখানে, এখানে জায়গা নেই, প্রচুর জায়গা কিন্তু জায়গা নেই। তো চলো আগে যাওয়া যাক। তো আজকের আমাদের যাত্রা শেষ হয়েছে শিবারাতে। শিবারা আমাদের রানাঘাটের একজন বিশেষ ডাক্তার, ডক্টর অনির্বাণ চৌধুরী। এনার যে চেম্বার আছে, ইনি রানাঘাট থেকে, এখানে এনার চেম্বার, এখানে ইনি ডাক্তারি করেন। আর এখানে আজকে আমরা থাকবো এবং আমাদের এখানে থাকার জন্য আশ্রয় দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। তো বিদেশে বা বাইরে বাঙালিকে দেখবে আমার কথা আছে, তো অবশ্যই কোথাও না কোথাও সেটা আবার একবার প্রমাণিত হয়ে গেল। ডক্টর অনির্বাণ চৌধুরী, এনার চেম্বার এটা। তো এখানে আমাদের থাকার ব্যবস্থা হয়ে গেছে। চলো সোজা ওপরে যাওয়া যাক, কোথায় আমরা আছি তোমাদেরকে দেখাই, চলো। তো এই যে ঘর দেখতে পাচ্ছ, এই ঘরে একটা দাদা থাকে, আর এখানে আমি থাকবো, আর এখানে তারকদা। আমি আর তারকদা আজকে এখানে থাকবো। তো কোথাও না কোথাও বললাম বাঙালিকে দেখবে। তো আজকের দিনটা রেকর্ড, আমাদের টোটাল যাত্রাপথে আজকের দিনটা রেকর্ড। খাওয়া হসপিটালে, থাকা হসপিটালে, শোয়া হসপিটালের বেডে, আর স্যালাইন হচ্ছে হসপিটালের বেডে শুয়ে আছে। হসপিটালের বেডে আমু, এই দেখো হসপিটালের বেডে শুয়ে আছি, হসপিটালে খাবো, হসপিটালে থাকবো, কাল সকালে হসপিটাল থেকে বিদায় নেবো। তো আমাদের খাওয়ার জন্য ডাকলো, কিন্তু মেন বিষয় হচ্ছে কি আমরা খেতে যাবো কোনো রেস্টুরেন্টে। চলো যাই, আমি আর তারকদা রেডি হচ্ছে, চলো চলো যাওয়া যাক। তো এই দেখতে পাচ্ছ গাড়ি এখন ঘোরানো হচ্ছে, আমরা এতে করে এখন খেতে যাব 4 চাকা বাহনে। বালাজি হোটেল। না ঠিক আছে। আজ ওই দাদাভাই আমাদের নিয়ে গেছিলো বালাজি রেস্টুরেন্টে, সেখানে জমিয়ে খাওয়া দাওয়া হলো, তারপর আমরা রুমে চলে এসেছি। আশা করি আজকের ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে।